ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যারা দেশে আছেন প্রবাসে, সবাইকে জানাই মাহে রমজানের শুভেচ্ছা। শুরু হলো পবিত্র রমজান উপলক্ষে এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংক নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি, মহিয়ান কোরআন, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আমরা এই অনুষ্ঠানে মহিয়ান কোরআন অনুষ্ঠানে পবিত্র কোরআনের বিভিন্ন আয়াতে যে সত্যগুলি স্পষ্ট হয়েছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার আমরা চেষ্টা করি। আজকেও সেই পরম্পরায় আমরা শুরুতেই শুনব পবিত্র কোরআন থেকে তেলাওয়াত। সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وترى الجبال تحسبها جامدة وهي تمر مر السحاب صنع الله الذي أتقن كل شيء إنه خبير بما تفعلون. من جاء بالحسنة فله خير منها وهم من فزع يومئذ آمنون. ومن جاء بالسيئة فكبت وجوههم في النار هل تجزون إلا ما كنتم تعملون. إنما أمرت أن أعبد رب هذه البلدة الذي حرمها وله كل شيء وأمرت أن أكون من المسلمين وأن أتلو القرآن فمن اهتدى فإنما يهتدي لنفسه ومن ضل فقل إنما أنا من المنذرين.
وقل الحمد لله الذي سيريكم آياته فتعرفونها وما ربك بغافل عما تعملون صدق الله العظيم প্রিয় দর্শক, আমরা চমৎকার তেলাওয়াত শুনলাম। আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন আজাদ। আর আজকে আমাদের যে বিষয়, সে বিষয়ে কথা বলবেন বিশিষ্ট বিজ্ঞানী ডক্টর মাশিউর রহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আমরা আজকে সূরা আল নামলের ৮৮ নম্বর আয়াতের তেলাওয়াত শুনেছি এবং এখানে পাহাড়ের একটি বিশেষ বৈশিষ্ট্য সম্পর্কে কথা বলা হয়েছে। পাহাড়ের যে বিশেষ বৈশিষ্ট্য, সে সম্পর্কে আপনার কাছ থেকে আরও কিছু জানতে চাইব। ধন্যবাদ আপনাকে। আপনি আয়াতের দিকে খেয়াল করবেন, ৮৮ নম্বর আয়াত সূরা আন-নামলের, এর আগে ৮৭, এর পরেরটা ৮৯ নম্বর আয়াত। এখানে একটা মূলত কথা বলা হচ্ছে যে মহাপ্রলয়ের, কিয়ামতের কথা, তখনকার অবস্থার কথা। কিন্তু একটা জিনিস হচ্ছে যে প্রতিটা আয়াতের আপনি জানেন কয়েকটা দিক থাকে। একটা শুধু নির্দিষ্ট একটা দিক কিন্তু মিন করে না। তো এই আয়াতটিতে যেই কথাটি আছে, ওয়াতারাল জিবালা তাহসাবুহা জামিদাও ওয়াহিয়া তামারু মাররাস সাহাব, তুমি দেখো, মনে করো, যখন পাহাড়গুলি দেখো তখন মনে করো যে এটা ফার্মলি ফিক্সড পৃথিবীতে, বলছে বাট দে আর ট্রাভেলিং, মুভ করছে। এই যে পাহাড়গুলি মুভ করে, এই একটা তথ্য আমরা এখান থেকে জানলাম। কিন্তু বিস্ময়করভাবে এমন একটা তথ্য, এমন একটা কথা 1400 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাদের জানালেন। তখনকার মানুষ এটা নিয়ে চিন্তা করতো না। দেখেন, 1915 সালে একজন বিজ্ঞানী আলফ্রেড ওয়েগনার, তিনি প্রথম একটা প্রপোজাল দেন যে হ্যাঁ, এই আমাদের এই কন্টিনেন্টগুলি একসময় একটা প্লেটের মতো ছিল। আজ থেকে বলা হয় যে 250 মিলিয়ন বছর আগে। দেন এটা আস্তে আস্তে সরে যায়। তখনকার সময়ের যারা বিজ্ঞানী ছিলেন, তারা এটা সরাসরি মানে একেবারে ডিনাই করলেন। কারণ দুটো প্রশ্ন তারা নিয়ে আসলেন। একটা বলছে, ওয়াই ডিড দ্য কন্টিনেন্ট ড্রিফট, এই ড্রিফটিং হবে কেন, একটা প্রশ্ন। সেকেন্ড কোয়েশ্চেন ছিল যে হোয়াট প্যাটার্ন ডিড দে ফলো। তো এই একটা জিনিস যে কেন তারা সরে যাবে, কন্টিনেন্টগুলি যদি সরে যায়, কিভাবে সরল, এই দুটো প্রশ্ন তারা কিন্তু তাদের কাছে জবাব ছিল না। তো ফলে ওই তখনকে ইভেন 1915 সাল, বেশি 100 বছর আগের কথা ধরেন, পরে বিজ্ঞানীরা আস্তে 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 চিন্তা করা শুরু করলো। কারণ আলফ্রেড ওয়েগনার, তার একটা বই আছে, দ্য অরিজিন অফ দ্য কন্টিনেন্টস অ্যান্ড ওশেন, তাতে তিনি বিশদভাবে তার প্রপোজালগুলি দিলেন। এবং পরবর্তীতে আপনি ধরেন ওয়েগনারের এই প্রপোজালটা 1980 সালের দিকে বিজ্ঞানীরা আইডেন্টিফাই করলো এবং দেখলো হ্যাঁ, তার প্রপোজাল দ্যাট ওয়াজ ট্রু। কারণ এই কন্টিনেন্টগুলি দেখা যাচ্ছে এর প্লেটের উপরে, টেকটনিক প্লেটের উপরে কিন্তু, এবং এই টেকটনিক প্লেটগুলি মিলিয়ন ইয়ার্সে কিন্তু ড্রিফটিং সরে গেছে, সরে যেতে যেতে একটা পজিশনে চলে আসে। এবং সেটাই তিনি কতগুলি প্রমাণ দেন। আলফ্রেড ওয়েগনার বলেন যে কেন আমি কথাটা বললাম, আমরা যদি পৃথিবীর ম্যাপের দিকে তাকাই, এটা পাজেলের মতো, যে আমরা এটা ফিক্সড করে ফেলতে পারবো। এবং তিনি বললেন যে ইউরোপ আর নর্থ আমেরিকা, এ দুটো একসময় কিন্তু ক্যালিডোনিয়ান মাউন্টেন তার সাথে একত্রিত ছিল। এবং সেকেন্ড ছিল আয়ারল্যান্ড, যেটা বলছে আয়ারল্যান্ড ওয়ার কন্টিনিউয়াস উইথ নিউ ফাউন্ডল্যান্ড, এটা কানাডিয়ান একটা পূর্বাঞ্চল। এখানে দুটা কিন্তু এই যে একটা তথ্য দিল যে ইউরোপ অ্যান্ড নর্থ আমেরিকা ওয়ার পুট নেক্সট টু দ্য ক্যালেডিয়ান মাউন্টেন ইন স্কটল্যান্ড।
এই যে তথ্যগুলি তখনকার সময় এটা বিজ্ঞানীরা অ্যাকসেপ্ট করতে পারলো না যে আমার কোথায় নর্থ আমেরিকা, কোথায় আফ্রিকা, কোথায় এশিয়া। কিন্তু দেখা গেল যে আস্তে 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 সময়ের বিবর্তনের সাথে সাথে তিনি যেমন বললেন যে এই পৃথিবী 250 মিলিয়ন বছর আগে একটা একত্রিত মাস ছিল, আস্তে আস্তে সেটা সরে যাচ্ছে এবং সরে গেছে। এই 1980 সালে এসে বিজ্ঞানীরা সেটা জানতে পারলো এবং তারা ডিক্লেয়ার করলেন যে উইলিয়াম, দ্যাট ইজ আলফ্রেড ওয়েগনারের যে তথ্যটুকু ছিল সেটা আসলে সঠিক। আমরা যখন পৃথিবীর কথা ভাবি, ভূতত্ত্বের কথা বলি, তখন স্বাভাবিকভাবেই ভূমিকম্পের বিষয়টি চলে আসে। মানব জীবনে এর প্রভাব অনেক গভীর। কিন্তু ভূমিকম্প কেন হয় এই প্রশ্নটা মানব মনে জাগে। কেউ কেউ মনে করেন পাহাড়ের কারণে ভূমিকম্প হয়, পৃথিবীর নড়াচড়া ইত্যাদি কারণে ভূমিকম্প হয়। আবার পবিত্র কোরআন তো সেভাবে বলছে না। তো এক্ষেত্রে আপনি বিষয়টি কিভাবে পরিষ্কার করবেন? প্রথম কথা হলো, কোরআন মজিদে যে কটা আয়াত এসছে তাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি পাহাড়কে স্থাপন করে দিলাম যাতে তোমাদের নিয়ে হেলে না পারে। আন্তামিদা বিকুম, যেমন আমরা জানি সূরা লোকমানের 31 নম্বর আয়াতে আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যাতে হেলে না পড়ে। তো এর সাথে কিন্তু ভূমিকম্পের কোনো সম্পর্ক নেই। ভূমিকম্প বলতে আমরা সাধারণত জালজালা বা আর্থকোয়েক এটা বুঝি। আর ভূমিকম্প একটা নির্দিষ্ট অঞ্চলে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবী টোটাল কিন্তু সম্পূর্ণটা নিয়ে কথা বলছেন, তিনি কিন্তু একটা অঞ্চল নিয়ে কথা বলছেন না। ভূমিকম্পের প্রথম ভুলটা হলো ধারণাগত ভুল যে ভূমিকম্প একটা অঞ্চলে হচ্ছে। আমরা যে অর্থ, যে জালজালা অ্যারাবিক অর্থ, আমি যদি বলি আনতামিদা বিহিম, যাতে তোমাদের নিয়ে হেলে না পড়ে, ঝাঁকি দেয়া যদি বলি, আর্থ যদি শেক করতো তাহলে সেটা শব্দটা তো হাজ্জা। আর যদি ওটা কাঁপুনি, হ্যাঁ, শিভারিং যেমন আমরা বলি, সেটা হলো আরসাফা। ভূমিকম্প যেটা বললাম জিলজাল। যদি বলি যে কাত হয়ে পড়ে যেত, তা থেকে আমরা, তাহলে শব্দটা ইনহানা বা মালা শব্দটা ব্যবহার থাকতো, আমরা দেখতাম, অর্থাৎ মালাইয়া মালা, এই শব্দগুলি ব্যবহার। কিন্তু আমরা দেখলাম এখানে শব্দটা টোটালি বলে আনতামিদা বিহীন। এখানে সমস্যাটা হচ্ছে কোরআন মজিদের দুটো আয়াত আছে, একটা বলো ওয়াল জিবালা আওতাদা ওয়াল জিবালা আর সাহা, নাবার আপনি 7 নম্বর আয়াতে দেখবেন, এবং সূরা নাজিয়াতে 32 নম্বর আয়াতে আপনি দেখবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি পাহাড়গুলি প্রথিত করে দিলাম যাতে তোমাদের নিয়ে হেলে পড়তে না পারে। বিস্ময়করভাবে যখন দেখা গেল যে এই পৃথিবীর উপরিভাগের যে প্লেটগুলি আছে, এই প্লেটগুলি আর পাহাড়, আমরা যদি শুধু হিমালয়ের কথাই চিন্তা করি, এর হাইট হচ্ছে 29,029 ফিট, আর নিচে কিন্তু 90,000 ফিট, এবং ডিফারেন্ট ওয়েতে এটা যেমন পেরেক গেঁথে দেয়। ওয়াল জিবালা আওতাদা ওয়াল জিবালা আর সাহা, আমি কি প্রথিত করে গেঁথে দেইনি। তাহলে আপনি দেখবেন একটা বিভিন্ন কাঠ কিন্তু আপনি যখন আপনি পেরেক দিয়ে এটা কিন্তু ফিক্সড আপ করেন, কেউ বলবে না কাঠগুলি এলোমেলো কাঠ পেরেক দিয়ে আপনি ঝাঁকুনি তৈরি করলেন, ভূমিকম্প তৈরি করলেন। তাহলে এইখানে যেই সাইন যেটা বলছে আইসোস্টেসি, এই আইসোস্টেসি বলতে বোঝাচ্ছে একটা জেনারেল ইকুইলিব্রিয়াম, এই যে আর্থ ক্রাস্টের মধ্যে, সে কথাটাই কোরআন মজিদ বলছে। এটা কখনোই কিন্তু ডিনোট করে না যে ভূমিকম্প। যে ভূমিকম্প সম্পর্কে মানুষের মধ্যে বিভিন্ন ধারণা, কেউ মনে করেন পাহাড়ের কারণে ভূমিকম্প হচ্ছে, কেউ মনে করেন পৃথিবীর নড়াচড়ার কারণে ভূমিকম্প হচ্ছে, কিন্তু কোরআন বলছে ভিন্ন কথা। এটা আপনি ভিন্নতা একেবারেই, কারণ মানুষের ধারণাটা ভুল। কারণ কোরআন মজিদ কতখানি নির্ভুল আপনি দেখেন, সূরা লোকমানে বলছেন খালাকাস সামাওয়াতি বিগাইরি আমাদিন তারাওনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া। আমি এই যে খুঁটি ছাড়া একটা তথ্য দেওয়ার আগে আরেকটা তথ্য দিই, তুমি যে আকাশের দিকে তাকাও, আমি যদি একটা যে কোনো ছাদ তৈরি করি, এর খুঁটি থাকবে না? করতে নাই তো।
তাহলে আমার এই পাহাড় তৈরি করতে আমার তো আলাদা কিছু নয়, মানুষ এমন একটা থিওরি দিল মানুষ তার আংশিক জানতে পারবে। এবং আরেকটা আয়াত আপনি দেখেন, ওয়াজা আল্লাহ ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিহিম। সুতরাং আপনি এটা দেখবেন বহু আয়াতে। তো মানুষ মনে করছে ভূমিকম্প, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পৃথিবীর সামগ্রিকভাবে ব্যালেন্স। কারণ পৃথিবী আপনি জানেন প্রায় 7% মাস ক্যারি করছে হচ্ছে পাহাড়। এবং আরেকটু আশ্চর্য হবেন, এশিয়া, আপনি যদি টোটাল এশিয়ার কথা বলছি, এই অঞ্চলে কিন্তু ম্যাক্সিমাম পাহাড়। সুতরাং পৃথিবী যে ঘুরে একটু টিল্টেড ওয়েতে ঘুরে, সোজা কিন্তু না, একটু কাত হয়ে ঘুরে, যাতে স্পিন করতে পারে চমৎকারভাবে। কারণ যে কোনো গতি, আপনি সেন্ট্রিফিউগাল ফোর্সের কথা চিন্তা করেন, যখন কোনো কিছু সার্কেল করতে হয় সে কিন্তু কাত হয়ে যায়, একটু হেলে ঘুরে। এবং আপনি দেখবেন যে লাটিমও যখন ঘুরতে থাকে কিন্তু কাত হতে থাকে। এখানে এত চমৎকারভাবে পৃথিবীর ম্যাক্সিমাম পাহাড় বললাম হলো এশিয়া রিজিয়নে। সুতরাং এখানে মাস প্রায় 7% সে ক্যারি করে এবং সে টিল্টেড পেতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে তার গতির কথা, তার ঘূর্ণনের কথা। এখানে ভূমিকম্প প্রসঙ্গটা আসবে না। ভূমিকম্প কোনো একটা জায়গায়, যেমন ভূমিকম্প হয় কী কারণে, একটা জিনিস টেকটনিক প্লেটগুলি যখন সাডেন আপনার প্রেশার রিলিজ করে, এনার্জি রিলিজ করে, এই কারণে কিন্তু ভূমিকম্প হয়। আমরা জানি অনেকভাবে নড়াচড়াতে ভূমিকম্প, কি বিভিন্ন ফল্ট থাকে, তাতে সাডেন এনার্জি রিলিজ করে। একটা অঞ্চলে হতে পারে বাংলাদেশ, হতে পারে ইন্ডিয়া, হতে পারে আশেপাশের দেশ নিয়ে একটা ঝাঁকুনি, কিন্তু গোটা পৃথিবীতে কিন্তু ঝাঁকুনিটা হয় না। তো সুতরাং আমার ধারণাগত যে ভুল, যে সেটা হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন সমগ্র পৃথিবীর কথা, আর আমাদের মতো কিছু মানুষ এটা তুলে এনে শুধু একটা অঞ্চলের কথা বলছে, যে কোরআনে এই জায়গাটাতে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। একটু আগে আপনি একটি তথ্য দিলেন আমাদেরকে যে মহাদেশগুলো সরে গেছে, কিন্তু কীভাবে? আপনি বলছেন যে টেকটনিক প্লেট সরে যাওয়ার কারণে। এক্ষেত্রে বিজ্ঞানীদের ভাবনা কি এবং তারা বিষয়টি কিভাবে চিহ্নিত করছেন? চমৎকার বিষয়। আপনার তার আগে একটু কথা বলে নেই যে পাহাড়গুলি তৈরি হয় কিভাবে, পৃথিবী তৈরি। আপনি তো জানা যে এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কলাপস অফ ম্যাসিভ ক্লাউড। এটা একটা হয় আস্তে আস্তে, পৃথিবী মনে করি যে সূর্য, পৃথিবী, এগুলি তৈরি হয়। এবং এই গ্যাস পুঞ্জের মধ্যে কিন্তু ধূলিকণার মতো পার্টিকেলগুলি থাকে। এই পার্টিকেলগুলি কিন্তু ফ্রিকশন হয় এবং এগুলো এরপরে কলিশন হয় এবং গ্র্যাজুয়ালি এটা উত্তপ্ত হতে অনেক টেম্পারেট হয়। এবং যেটা আমরা প্রিমিটিভ আর্থ বলি, তখন কিন্তু আর্থ পৃথিবীর একদম অত্যন্ত গরম ছিল এবং একসময় টেম্পারেচার ছিল প্রায় 25,000 ডিগ্রি ফারেনহাইট। এত উত্তপ্ত ছিল আমরা পৃথিবীর টেম্পারেচার এখন কত আপনি দেখেন। তো এই পৃথিবীর উপরাঞ্চলে যেটা আমরা বলতে পারি কিছু প্লেট ফর্মেশন হয়। আপনি আর্থ লেয়ারের দিকে আর গেলাম না, এখানে 6টা বড় বড় আপনার প্লেট থাকে, 6 লার্জ প্লেট, এরপরে অসংখ্য মোর দেন 14 ছোট ছোট প্লেট থাকে। এই প্লেটগুলি যেমন পাহাড় তৈরি, পাহাড়ের কথা যেহেতু, পাহাড় ভূমিকম্পের কারণ না, কারণ এটা এই প্লেটগুলি মেন্টালি একদম উত্তপ্ত, যেটা আমরা বলি কি বলে লাভাটাই আমি মনে নেই, ম্যাগমা মেন্টালের উপরে থাকে। এবং পাহাড়গুলি বললাম ওয়াল জিবালা আওতাদা আর জিবালা আরসাহা গেঁথে দিচ্ছে। এই পাহাড়গুলির উপরে, প্লেটের উপরে পাহাড়গুলি স্থাপিত হয়। পাহাড় তৈরি হয় কিভাবে? যখন দুটো টেকটনিক প্লেট সবচেয়ে এনার্জি যেটা বেশি থাকে সেটা ডাউনওয়ার্ডস মুভ করে, যেটা লেস এনার্জি থাকে সেটা উপরের দিকে যায়। এইভাবে আমার ফোল্ড মাউন্টেনগুলি তৈরি হয়, কিছু ব্লক মাউন্টেন হয়, বিভিন্ন ধরনের মাউন্টেন তৈরি হয়। এই মাউন্টেনের নিচে আপনি দেখেন টেকটনিক প্লেটের মুভমেন্টের জন্য এই জিনিসটা তৈরি হচ্ছে। তো এইটা মানুষ জানলো কবে? আপনি 1400 বছর আগের তথ্যটুকু মানুষ জানলো 19 শতকের মাঝামাঝিতে এসে, যে হাউ দিজ মাউন্টেন্স আর ফর্মিং। এবং দ্বিতীয় কথা হচ্ছে প্রতি বছরে এই মাউন্টেনগুলি কিন্তু 1 থেকে 3 সেন্টিমিটার সরে যাচ্ছে, ড্রিফটিং হচ্ছে। প্যাসিফিক ওশেন কিন্তু
বেড়ে যাচ্ছে প্রতি বছরেই। তো সুতরাং আমরা এই ড্রিফটিংয়ের ব্যাপারটা এখন সায়েন্স কিন্তু জানে। তো তখনকার সময় কিন্তু ইভেন আমি বলি যে 70-80 বছর আগের মানুষের পক্ষে এটা বিশ্বাস করা ছিল অত্যন্ত কঠিন। আপনি যে প্রশ্নটা করলেন যে সায়েন্স কিভাবে এটা আইডেন্টিফাই করলো, একটা জিনিস ধরেন, আমি এইভাবে বলি যে একটা মাছের টুকরা লম্বা, একটা মাংসের টুকরা, আমি যদি কাটি দুইটা অর্ধেক, তাহলে দুটো আলাদা নিলে যত দূরই নেই আপনি কিন্তু ওই একই মাংসের টুকরা পাবেন, তাই না? মাছের টুকরা যত আলাদা নেই, যদি আমি এদিকে মাছের টুকরা এদিকে মাংসের টুকরা পাই, তাহলে বলবো যে না, দে আর নট জয়েন্ট টুগেদার। তাহলে যখন এগুলো আস্তে 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 আলাদা হতে থাকে, দেখা গেল যে দক্ষিণ আমেরিকার পূর্ব কোস্ট, ইস্ট কোস্ট এবং আফ্রিকা মহাদেশের ওয়েস্ট কোস্টের সাথে দে আর জয়েন্ট টুগেদার। এখন এর সায়েন্স দেখলো কিভাবে যে এদের মধ্যকার যে ফসিল অ্যানালাইসিস করলো, ফসিল দেখলো একই ধরনের ফসিল পাওয়া গেলে, একই ধরনের সে হাজার লক্ষ কোটি বছর আগের জীবাশ্মগুলি একই প্যাটার্নের। তো তখন দেখলো দুটা কারণ, তারা তিনটা থিওরি দিল। একটা হলো দ্য অ্যাপারেন্ট ফিট অফ দ্য কন্টিনেন্ট, প্যানজিয়াস যেটা বললো, এগুলি মিলে যেতে হবে এই কন্টিনেন্টগুলি। 2 নম্বর হলো ফসিল কোল রিলেশন, ফসিলগুলি একই ধরনের ফসিল পেতে হবে। যদি আমি বলি এই কোস্টের সাথে মিলে যায়, তাহলে আমরা ওই মিলে যাওয়ার লাইন বরাবর আমরা দুপাশে কিন্তু একই ধরনের ফসিল পাবো। আসলে বিজ্ঞানীরা খোঁজা শুরু করলো ফসিল। 1 নম্বর হচ্ছে ফসিল। এই ফসিলের মধ্যে আলফ্রেড ওয়েগনার খুব বেশি ইন্টারেস্টেড ছিল যে মাজাজার্স নামে এক ধরনের, এটা বলে অ্যানশিয়েন্ট রেপটাইল, মিঠা পানিতে এই অ্যানশিয়েন্ট রেপটাইল একটা ছিল, সেটা খোঁজ করা শুরু করলো। এবং তিনি কিন্তু পরবর্তীতে পেলেন যে 2 কন্টিনেন্টে সেম এই মেজাজার্স যেটা বললাম। এবং আরেকটা বিষয় হচ্ছে বিজ্ঞানীরা খেয়াল করলো যে বরফ অঞ্চল যেটা ছিল, যে ফার্স্ট লুক দ্যাট দ্য গ্লেসিয়ার্স আমরা যেটা বলি, এবং কোল্ড পৃথিবীর ঠান্ডা অঞ্চলের এই গ্লেসিয়ার যখন এগুলি সরে যায়, পাহাড় যে কোনো জিনিস সরতে থাকলে আপনি দেখবেন একটা স্ক্র্যাচ পড়ে, এটা বলা হয় গ্লেসিয়াল স্ট্রায়েশন। এই বরফ যখন সরতে থাকে, আমরা যে কোনো যদি কোনো ট্রেনে হিচড়ে নিয়ে যাই, তার একটা দাগ পড়ে। তো বিজ্ঞানীরা চিন্তা করলো যদি এটা সরে যায়, আমি একটা স্ট্রায়েশন একটা পাবো, এই গ্লেসিয়াল স্ট্রায়েশন যেটা বলে। তখন দেখলো তারা যদি ট্রপিক্যাল রেইন ফরেস্ট যেটা সাউথ আমেরিকা এবং আফ্রিকায়, এর মাঝখানে তারা এই রেইন ফরেস্টের মধ্যে গ্লেসিয়াল স্ট্রায়েশন পেল। এটা পাওয়ার পর তাহলে কনফার্ম হলো যে আলফ্রেড ওয়েগনার যে বলছে যে এগুলি সব সরে গেছে, কন্টিনেন্টগুলি সরে গেছে, এবং কন্টিনেন্ট যদি সরে যায় তাহলে তার যে পাহাড় সেগুলিও তো সরতে থাকবে, সেটা তো স্থির থাকবে না। তো এই যে একটা চমকপ্রদ একটা তথ্য দিল, এবং পরবর্তীতে বিজ্ঞানীরা জানলো, তার বইটা ছিল দ্য অরিজিন অফ কন্টিনেন্টস অ্যান্ড ওশেনস। এবং আজকের বিজ্ঞানীরা দেখলো আলফ্রেড ওয়েগনার ছিল একেবারে সত্য। আর আমরা যখন কোরআন মজিদে সেই আয়াতের দিকে তাকাই যে তোমরা দেখো এই পাহাড়গুলি ভাবো যে স্থির, কিন্তু সেগুলি চলমান। আমরা পৃথিবীর কথা ভাবি, ভূতত্ত্বের কথা ভাবি পাহাড়ের কথা, ভূমিকম্পের কথা, আবার বলছেন যে মহাদেশগুলো সরে গেছে, এখানে টেকটনিক প্লেটের প্রসঙ্গ এসে পড়ে। তো ভাবতে গেলে একটু মাঝে মাঝে একটু হাসির উদ্রেক হয়। সে কত আগে মহান প্রভু এই পৃথিবী সৃষ্টি করেছেন। পৃথিবী তো ছোট্ট একটি গ্রহ, তারকা আছে, প্রথম আকাশ আছে, দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম আকাশ আছে, আর্শ আছে, কিছু দৃশ্যযোগ্য আবার কিছু অদৃশ্য। দৃশ্য এবং অদৃশ্য জগতের এই যে বিশাল সৃষ্টি, এ নিয়ে ভাবতে গেলে আসলে আমরা সীমিত বুদ্ধির মানুষকেই হারিয়ে ফেলি। এরপরেও মানুষই তো ভাবছে, এবং মহান আল্লাহ যে তার সৃষ্টি নিদর্শন, এগুলো সম্পর্কে আমাদের ভাবতে উৎসাহিত করেছে। এই ভাবনা আবার অনেক সময় গোলক ধাঁধার সৃষ্টি হয়। কিন্তু যদি আমরা কোরআনের কাছে ফিরে যাই, তাহলে
আমরা যেমন আমাদের বুদ্ধির সীমাবদ্ধতা সম্পর্কে জানব, আবার তেমনি কোরআনের সূত্র ধরে, বিজ্ঞানের গবেষণার সূত্র ধরে আমরা জানার যে স্তর, সেগুলো হয়তো একে একে আমরা অতিক্রম করব, কিন্তু সর্বশেষ স্তরে কি আমরা পৌঁছতে পারবো? একেবারেই না। কিন্তু আমি দুটো আয়াতের কথা আপনাকে বলি, যে আপনি পৃথিবীর সৃষ্টির কথা বললেন, মহাবিশ্বের পৃথিবীর কোনো অবস্থান নাই। মহাবিশ্ব বাদ দেন, আমাদের মিল্কি ওয়ে গ্যালাক্সি, তাতে তার অবস্থান নাই। কারণ পৃথিবীর যা মানে সাইজ, এটা কিন্তু আপনি দেখবেন যে এটা উল্লেখ করার, কিন্তু আপনি পেনের ডট দিলেও আমার মিল্কি ওয়ে গ্যালাক্সিতে হবে না। এ থেকে আমার সেন্টার পয়েন্টে যদি গ্যালাক্সির মিল্কি ওয়ে গ্যালাক্সি 22,000 আলোকবর্ষ লাগবে। আপনি ধরেন যে এরপরে 22 থেকে 23 লক্ষ আলোকবর্ষ দূরে অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি, জিএনজি গ্যালাক্সি, বিলিয়ন বিলিয়ন লাইট ইয়ার্স অ্যাপার্ট, যেটা কল্পনা আমরা করতে পারছি না। অ্যান্ড দিয়ে মুভিং ফাস্টার দ্যান দ্য স্পিড অফ লাইট। এবং একসময় আসবে যে তাদের এই মুভমেন্টের ব্যাপার হচ্ছে যে বিস্ময়কর, যে সরে যাচ্ছে, তার গতি থামার কথা, কিন্তু গ্র্যাজুয়ালি বেড়ে যাচ্ছে। এখন এই তথ্যগুলি কোরআন মজিদে আল্লাহ সুবহানাহু দিলেন কেন? প্রশ্নটা হলো, দেখেন সূরা তুরের আপনি 35-36 নম্বর আয়াতের দিকে বলছে, তোমরা কি আপনা আপনি সৃষ্টি হলে, না তোমরা নিজেরা নিজেদের সৃষ্টি করেছো? আমরা জানি আমি তো আমাকে সৃষ্টি করি না। আল্লাহ বলছে যে না, তোমরা আকাশ পৃথিবীর সৃষ্টি করছো, কিছু তো করো নাই। প্রশ্ন থাকে যে তুমি শূন্য থেকে সৃষ্টি হয়েছো বললো, অথবা তোমরা নিজেরা নিজেদের সৃষ্টি করলা, না তোমরা পৃথিবী মহাবিশ্ব তৈরি করলা, কিচ্ছু না। এইবার সূরা লোকমানের 11 নম্বর আয়াতে হাজা খালকুল্লাহি ফাআরুনি মাজা খালাকাল্লাযী মিন দুনিহি, এগুলি সবই আল্লাহর সৃষ্টি, আমার সৃষ্টি। যারা জালিম তারা বিভ্রান্ত। তাহলে আপনার এই সৃষ্টির মধ্যে যদি আপনি তালাশ করেন, আপনি যদি দৃষ্টি দেন, আপনার সৃষ্টি এটা কিভাবে হলো, তখন প্রশ্ন করবে এটা তো হওয়ার কথা না, সম্ভব না, কিভাবে ডিজাইন হলো। আপনি ধরেন যদি আমি যদি যত শক্তি, ফিজিক্সের যত ল দিব, বহু ল আছে, শূন্যে এগুলি কিভাবে অরবিট করছে, প্রশ্ন আপনার কাছে করবে। যদি আপনি ইনফিনিট একটা ভ্যাকুয়াম যদি চিন্তা করি, আপনি পড়ছেন অনাদিকাল পর্যন্ত কোনো শক্তি নিয়ে যাচ্ছে, কিন্তু এগুলি স্থির, নিচে পড়ে যাচ্ছে না, এক্সটেনশন হচ্ছে। ওয়াসামা বানাইনা হাবিআইদি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে আমি এটা এক্সপান্ড করছি, ওয়াইন্না লা মুসিউন। তো সুতরাং এই যে জিনিস, টোটাল ব্যাপারগুলি চিন্তা করলে আমরা দেখব যে আমাদের মধ্যে এই সৃষ্টির যত রকম উপকরণ আছে, মহাবিশ্ব, পৃথিবী, পাহাড়, এর মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্য খোরাক রেখে দিয়েছেন তার এক্সিস্টেন্সের। তিনি সবচেয়ে পাওয়ারফুল, একমাত্র তিনি হচ্ছে ইবাদত পাওয়ার যোগ্য। আপনার যে সমাপ্তি কথা, সেখানে তো আমাদের সারেন্ডার করতে হবে, সেখানে তো আমাদের অবনত হতে হবে। তো আজকে আমাদের এখানে শেষ করতে হচ্ছে। ডক্টর মাশিউর রহমান, আপনি কষ্ট করে আমাদের স্টুডিওতে এসেছেন, সময় দিয়েছেন, সেজন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং মিউচুয়াল ট্রাস্ট ইসলামিক ব্যাংকিং নিবেদিত অনুষ্ঠান বরকতময় সাহারি মহিয়ান কোরআন, কো-স্পন্সর সিটিজেন্স ব্যাংক এবং এনসিসি ইসলামিক। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠান আপনারা এনটিভি অনলাইনেও দেখতে পারবেন। ভিজিট করুন www.ntbbd.com। এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন। আজকে আমরা পবিত্র কোরআনের সূরা আন-নামলের 88 অর্থাৎ 88 নম্বর আয়াতের আলোকে ভূতত্ব সম্পর্কে কিছুটা জানার চেষ্টা করেছি। আসলে ভূতত্ব সম্পর্কে আলাপ করতে গেলে অনেক বিষয় চলে আসে। এখানে খুব স্পষ্টভাবে পাহাড়ের প্রসঙ্গে এসছে এবং মহাদেশগুলো সরে যাচ্ছে, টেকটনিক যে প্লেট, সেই প্রসঙ্গে আমরা কথা বলেছি। এগুলোতে আমরা আমাদের এই পৃথিবীর কথা বলছি। পৃথিবীর বাইরেও অনেক জগৎ আছে, অনেক আকাশ আছে, আমরা সপ্তম আকাশের কথা জানি। এগুলো মহান আল্লাহর নিদর্শন। আলাপ করতে গেলে বিজ্ঞানীরা নিজেরাই বলেন আমরা খুবই কম জানতে পেরেছি। ওই পবিত্র কোরআনের সেই কথার প্রতিধ্বনি
আমি মানুষকে জ্ঞানের খুব অল্প কলিলা দিয়েছি। এরপর আল্লাহ কেন আমাদের তার যে সৃষ্টি জগৎ নিদর্শন সম্পর্কে ভাবতে বলে, অর্থাৎ ভাবতে গেলে আমরা স্রষ্টার বিশালত্ব মহত্বকে উপলব্ধি করব, তখন আপনাতেই আমাদের মাথা অবনীত হবে, আমরা সে কালেমায় উচ্চারণ করব, লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো প্রভু এক আল্লাহ ছাড়া। প্রিয় দর্শক, মহান আল্লাহ আমাদের সবাইকে নিরাপদে রাখুন, রাখুন শান্তিতে। আসসালামু আলাইকুম। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার। বাতাস ডাকে তোমায়, ডেকে যায় তারকারা, আসমানে আছে যত আলোকিত ফেরেশতারা। ওঠো 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 রোজাদার, সেহরির হলো সময়, খোলো খোলো দ্বার।